নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রীমলয় শাস্ত্রী। আজকে দিনটি হচ্ছে সোমবার, 13ই অক্টোবর 2025। রাশিফল আলোচনা করছি। মেষ রাশি দিয়ে শুরু করছি। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে, শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূলে থাকলে বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ি পরিজনের নিয়ে ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে খুব শুভপ্রদ, নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় পরিবর্তন দেখা দিতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে প্রতিবেশীর সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ, ব্যবসায় বিবাদ হতে পারে। সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়র সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধা আশঙ্কা রয়েছে। মেষ বৃষর পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে কোনো আর্থিক কাজে যোগ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সংসারের সমস্যা মিটে যাবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে ব্যবসার ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনের স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানের কাজের গর্ববোধ, প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটতে পারে। অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা বাড়তে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ পণ্ড হতে পারে। উচ্চশিক্ষায় পরিকল্পনা সফল হলে প্রশাসনিক দায়িত্ব থেকে দূর থাকাই ভালো হবে। চক্ষু বিরোধ যোগ কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। ভাতৃবিরোধ যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে। বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে। নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন। সামাজিক কাজে বেশি না জড়ানো শিরোমানহানির আশঙ্কা। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে প্রেমের বিষয় খুব ভেবেচিন্তে এগোনো উচিত। শেয়ারে বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন। কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি, যে কোনো কাজে চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারোর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানের জন্য ভালো ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। স্ত্রীর সঙ্গে বিশেষ কাজের সুযোগ পাবেন। স্ত্রীর জন্য কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতা যোগ। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। যানবাহন চালানোর বাড়তি সতর্কতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারোর পরিচয় হঠাৎ কোনো কাজ হাত দিয়ে দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ। পেটের সমস্যা একটু থাকবে। কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার সুযোগ। বন্ধুদের দিকে ক্ষতি হতে পারে। ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি। আপনার কোনো আচরণ লোককে খারাপ লাগতে পারে। শারীরিক যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা। শত্রু ভয় বাড়তে পারে। চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি।
ধনু রাশির হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন, প্রতিযোগিতামূলক কাজে জয় আসা হতে পারে, কর্মস্থানে নিজে কিছু ভুল শুধরানোর জন্য মিথ্যা আশ্রয় নিতে হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে, বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন, শারীরিক দুর্বলতা ভোগান্তি, কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে, গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে, বাড়ির দায়িত্ব পালনে সক্ষম। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে ধর্ম বিষয়ে আলোচনা সুনাম বৃদ্ধি পাবে, মাথাচাড়া আবেগ আপনাকে ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে, প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে, বন্ধুদের কারণে কোনো সম্মানিত হতে পারেন, ব্যবসা ব্যাপারে মনোবল বাড়ান, কাউকে পরামর্শ না দেয় ভালোভাবে, হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা, মানুষের সেবায় শান্তি লাভ, গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে, দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে, শরীর সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে, প্রেমের জট ছেড়ে যাবে, ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন, সন্তানের নিয়ে সংসারে কলহ হতে পারে, আইনি সমস্যা করতে পারেন, প্রতিভা বিকাশের বিশেষ দিন, কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে, আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে, আমাশা জাতীয় রোগে কষ্ট পেতে পারেন, বাড়ির পরিবেশ অনুকূলে থাকবে, বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে, উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।